নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। আপনাদের প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন যে আমরা কৃষক বন্ধু যে দ্বিতীয় কিস্তির টাকা আমরা কবে পেতে চলেছি এবং কতদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ৫,০০০ অথবা ২,০০০ টাকা ক্রেডিট হবে। আজকের এই সমস্ত যে আপনাদের যে মনের যে প্রশ্ন, সমস্ত প্রশ্নের অবসান ঘটাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনারা কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসবেন। কিন্তু তার আগে কিছু কথা বলে নিই। এই যে কৃষক বন্ধু প্রকল্প, এটি চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে যে কেন চালু করেছেন? তার কারণ হচ্ছে যাতে কৃষকরা তাদের কৃষিতে আরও উন্নত মানের ফসল ফলাতে পারে, ভালোভাবে ফসল চাষ করতে পারে, তার জন্য কিন্তু এই প্রকল্প চালু করেছিলেন। এবং এই প্রকল্পের মাধ্যমে যাদের জমির পরিমাণ ১ একরের বেশি তাদের কিন্তু ১০,০০০ টাকা এবং যাদের জমির পরিমাণ ১ একরের কম তাদের কিন্তু ৪,০০০ টাকা বছরে দেওয়া হয়। অর্থাৎ এখানে কিন্তু বছরে ২ টি কিস্তিতে টাকা দিয়ে থাকে। একটা হচ্ছে খারিফ মরশুম এবং একটি হচ্ছে রবি মরশুম। এবং আপনারা প্রত্যেকেই খারিফ মরশুমে কিন্তু টাকা পেয়ে গিয়েছেন। এখন কিন্তু আপনাদের টাকা যে দেবে সেটা হচ্ছে রবি মরশুমের ২য় কিস্তির টাকা। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে? দেখুন, প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে একটু সময় লাগে, প্রসেস হতে সময় লাগে এবং আপনারা অনেকে হয়তো স্ট্যাটাস চেক করেছেন যে আপনাদের কৃষক বন্ধু যে স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তাদের কিন্তু সংশ্লিষ্ট কৃষি দপ্তর অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। তার কারণ তারা যদি সংশ্লিষ্ট কৃষি দপ্তর অফিসে যোগাযোগ না করেন তাহলে কিন্তু তারা এই কৃষক বন্ধু যে টাকা এটা কিন্তু তারা পাবেন না। কাদের টাকা দেওয়া হবে এবং কাদের টাকা দেওয়া হবে না? যাদের অ্যাকাউন্টে একমাত্র ভ্যালিড অপশনটি যোগ হয়েছে যে ট্রানজাকশন ভ্যালিড স্ট্যাটাস অ্যাপ্রুভ এসেছে তারাই একমাত্র টাকা পাবে এবং যাদের অ্যাকাউন্টে ট্রানজাকশন ভ্যালিড এখনো আসেনি বা স্ট্যাটাস অ্যাপ্রুভ এখনো হয়নি তারা কিন্তু টাকা থেকে বঞ্চিত থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য এই যে প্রকল্পটি চালু করেছেন এখানে কিন্তু প্রচুর কৃষক উপকৃত হয়েছেন এবং দৈনন্দিন জীবনে প্রতিদিনের আরও অনেক কৃষক এই কৃষক বন্ধুর আওতায় ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে। এবার আপনি যে টাকা পাবেন কি পাবেন না, আপনার স্ট্যাটাস কি এসেছে কি আসেনি, আপনি হয়তো জানেন না যে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তার জন্যই এই ভিডিওটি। প্রথমেই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু www.gov.in। এই লেখায় সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে কৃষক বন্ধু সেই লিঙ্কের উপরে ক্লিক করলে পরবর্তীকালে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে দেখুন কৃষক বন্ধু এই ধরনের একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরপরে দেখুন এখানে সেকেন্ড যে অপশন আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনের উপর কিন্তু আপনাদের যেতে হবে। যখন আপনি এই অপশনের উপরে যাবেন তখন কিন্তু আরেকটা ইন্টারফেস শো হয়ে যাবে কৃষক বন্ধু বলে। এখানে দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু বলে কিন্তু একটি ইন্টারফেস শো হয়ে গেছে। এরপরে দেখুন একটু নিচে দেখবেন সিলেক্টেড অপশন দেখতে পারবেন। এরপরে হচ্ছে আইডি কার্ড নাম্বার দেখতে পারবেন এবং হচ্ছে একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। এই সিলেক্ট অপশনে কি কি আছে? সিলেক্ট অপশনে আছে আপনার ভোটার কার্ড, অর্থাৎ আপনি চাইলে ভোটার কার্ড দিয়ে চেক করে নিতে পারেন। কারণ হচ্ছে আপনি যখন ফর্মটি ফিল আপ করেছিলেন তখন কিন্তু আপনি আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার কিন্তু আপনি দিয়েছিলেন। তো আপনি চাইলে এখান থেকে ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করে নিতে পারেন। ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করলে এখানে ভোটার কার্ডের যে আইডি নাম্বার আছে সেটি কিন্তু বসিয়ে দিতে হবে। যদি আপনি চান আধার কার্ড দিয়ে সিলেক্ট করবেন তাহলে আধার কার্ডটাকে এখানে সিলেক্ট করুন এবং আধার কার্ডের যে ১২ ডিজিট যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও চেক করে নিতে পারেন। তার জন্য আপনি যে ফর্ম ফিল আপের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে কৃষক বন্ধু যদি আইডি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু এই আইডি দিয়েও চেক করে নিতে পারবেন। তাছাড়া মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে আপনি চেক করে নিতে পারবেন। কিন্তু আমরা এখানে আজকে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে আধার কার্ড নম্বর দিয়ে চেক করবেন। তার জন্য আধার কার্ড নম্বরটি সিলেক্ট করতে হবে। এরপর আধার কার্ড যে আইডি আছে সেই আইডিটি বসিয়ে দিতে হবে। আধার কার্ড আইডিটি বসানো হয়ে গেলে এই যে পাশে যে আপনি ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডের মধ্যে কিন্তু ক্লিক করে নিতে হবে। যখন আপনি ক্যাপচা কোডের উপর ক্লিক করবেন তখন এই ধরনের একটি
পেজ কিন্তু আসবে। এখানে দেখবেন এখানে বড় করে লেখা থাকবে বাইসাইকেল বা অন্যান্য কিছু লেখা থাকতে পারে। এরপরে আপনাদের সাইকেলের যে অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। ওইটা হয়নি। এরপরে এসেছে ট্রাফিক লাইট। কোথায় কোথায় ট্রাফিক লাইট আছে এটি কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এটি হয়ে গেছে। এর জন্য দেখুন এটি টিক চিহ্ন হয়ে গেছে। এরপরে একটু স্ক্রল করে দেখবেন এখানে সার্চ বলে একটা অপশন আছে। এছাড়া যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি 9830383383 এই নম্বরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এরপর আপনি সার্চ অপশনে ক্লিক করে দেবেন। যখন আপনি সার্চ অপশনের উপর ক্লিক করবেন তখন এই ধরনের আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনি AKD যে আইডি নাম্বার হয় সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এরপর আপনি কৃষক বন্ধু আইডি নাম্বার দেখতে পারবেন। এরপর আপনি ভোটার কার্ড আইডি নাম্বার দেখতে পারবেন। এরপর আধার কার্ড, এরপর ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এছাড়া কিন্তু আপনি এখান থেকে ভিলেজ, এছাড়া জমির পরিমাণ, স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এবং ট্রানজাকশন স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনি কৃষক বন্ধু আইডি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি যে ভোটার কার্ড নাম্বার দিয়েছেন সেই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু আপনি এখান থেকে লিখে নিতে পারছেন। এছাড়া আপনার যে আধার কার্ড নম্বরটি আছে সেই আধার কার্ড নাম্বারটি কিন্তু এখান থেকে আপনি লিখে নিতে পারবেন। এরপরে কিন্তু আপনার যে নাম সেই নামটি কিন্তু আপনি লিখে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম দেখতে পারবেন। এরপরে আপনি কোন ব্লক থেকে আপনার ফর্মটি জমা দিয়েছেন কোন ব্লকে সেই ব্লকের নাম কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং আপনার যে জমির পরিমাণ অর্থাৎ আপনি যে জমি দিয়েছেন দেখুন এখানে যদি একরে বলা আছে তো এখানে যেহেতু ১ একর জমি শো করা হচ্ছে কিন্তু এখানে ১ হচ্ছে। যদি আপনি ৩ একর জমি শো করান তাহলে ৩ উঠবে। যদি আপনি ২ একর জমি শো করান তাহলে ২ একর উঠবে, তাই না? এছাড়া যদি আপনি ১ একরের কম জমি শো করান তখন সেটাতে পয়েন্টে উঠবে। এরপরে দেখুন সবথেকে বিশেষ যে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাপ্রুভ এসে গেছে। যদি আপনাদের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ না আসে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তার জন্য আপনাদের কি করতে হবে? তার জন্য আপনার কিন্তু সংশ্লিষ্ট যে অফিস আছে, আপনার যে নিকটবর্তী যে এডিও অফিস আছে সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করে নিতে হবে। এরপরে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ট্রানজাকশন স্ট্যাটাস। অর্থাৎ এখানে যে ট্রানজাকশন স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড। যদি এটি কারো থাকে তাহলে অবশ্যই তারা টাকা পাবেন। যদি না থাকে তাহলে আপনি টাকা পাবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। এবং আপনাদের কিন্তু ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরে অর্থাৎ ২৫শে ডিসেম্বরের আগে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। সংশ্লিষ্ট যে নিকটবর্তী যে অফিস আছে সেখানকার যে তথ্য অনুযায়ী কিন্তু আপনাদের যে টাকা সেটি কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তারাও যাতে স্ট্যাটাস চেক করে নিয়ে যদি তাদের কোনো গন্ডগোল থাকে তারাও তাহলে অফিসে গিয়ে যোগাযোগ করে নিতে পারবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং ফেসবুক থেকে যদি আপনি দেখেন, ফেসবুক থেকে দেখলে আপনি অবশ্যই ফলো বাটন অন করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।